পাখির চোখ উত্তরবঙ্গ লোকসভা নির্বাচনের আগে ফের একবার উত্তরে মমতা। ৫ বছর আগে লোকসভা ভোটে এই কোচবিহারে জয়ী হয়েছিল বিজেপি। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার জেলা থেকেই রাজবংশীদের জন্য একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ কোচবিহারে রাজবংশী ভাষা বিদ্যালয়ে বীর চিলারায়ের মূর্তি উদ্বোধন। ফুলবাড়ির সভা থেকে করবেন পাট্টা বিলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, কি জানাচ্ছ? রাহুলের ন্যায় যাত্রার পরে এবার উত্তরবঙ্গে মমতা এবং কোচবিহারে তার আজকে একটা প্রশাসনিক সভা রয়েছে। ইতিমধ্যে কিন্তু যারা প্রশাসনিক কর্মসূচি রয়েছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছবেন এই রাজপালা ময়দানের যে মঞ্চে বাঁধা হয়েছে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ও পরিষেবা প্রদান এই যে এখান থেকেই কিন্তু বেশ কিছু উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি তিনি কিন্তু এই এখান থেকে বেরিয়ে ফেলবেন অন্য জায়গায়, কিন্তু তার আরো কর্মসূচি রয়েছে। সেই কারণে জানিয়ে রাখি এই মাঠের থেকেই এখান থেকে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল এবং কর্মীবৃন্দু সহ সাধারণ মানুষ। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু দুই হ্যাভিওয়েট নেতৃত্ব রয়েছেন, একদিকে রাহুল গান্ধী, একদিকে উত্তরবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে দুজনেই কি বক্তব্য রাখে ইন্ডিয়া জোটকে নিয়ে মূলত এখন বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে সামনে লোকসভা নির্বাচন, তার আগে ইন্ডিয়া জোট ও এনডিএ এই দুজনের ফাঁকের মধ্যে ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়া জোটের থেকেই কিন্তু সরে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সরাসরি বলেন যে কোনোভাবে কোনো জোট নয়। সেদিকে তাকিয়ে কিন্তু রাহুল গান্ধী কিন্তু বারংবার বলেছে যে ইন্ডিয়া জোট করবেন এবং সাথে আছেন। সেদিকে দেখা গিয়েছে যখন শিলিগুড়িতে গতকাল যখন রাজ্যের রাহুল গান্ধী যখন তার র্যালি নিয়ে যায় সেখানে কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে সেই র্যালিতে যোগদান করে, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো কোনোভাবে সাড়া দেয়নি। তার পাশাপাশি কোচবিহারে যখন রাহুল গান্ধী এসেছিল সেখানটায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। সেই দিকে কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখে সেটাই হলো দেখার বিষয়। একেবারে বেশ, আপাতত ধন্যবাদ অমিত।